আপনাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নম্বর 9 অর্থাৎ 9 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরে তোমাদের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর ইতিহাস পরিবেশের আমরা মডেল সেট সমাধান করে দেখানো আছে। এছাড়াও তোমাদের ইতিহাসের একটি নমুনা প্রশ্ন তার উত্তর সহকারে দেওয়া আছে, তোমরা সেগুলো অবশ্যই ফলো করো, যা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায় তোমরা খুবই উপকৃত পাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। কি আছে? একের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে গ্রস্ত উপত্যকা, সঠিক উত্তর হবে অপশান বি। স্তূপ পর্বতে দেখা যায়। পরবর্তী দেখো বদই গঠিত হয়, সঠিক উত্তর হবে অপশান সি, নিম্ন গতিতে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কী আছে? শক্ত পাথরের ভর্তি অঞ্চলকে, সঠিক উত্তরটি হবে হামাদা বলে। শক্ত পাথরে ভর্তি অঞ্চলকে কী বলে? হামাদা, অপশান এ। পরবর্তী দেখো 4 দাগের মাটিতে বাতাস থাকে, মাটিতে বাতাস থাকে, এই প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি, 25%। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের কী আছে? আফ্রিকার মকরক্রান্তি অঞ্চলে, সঠিক উত্তর হবে অপশান বি, কালাহরি সৃষ্টি হয়েছে। ঠিক আছে, কালাহরি মরুভূমি সৃষ্টি হয়েছে। চলো এবার আমরা 2 দাগের প্রশ্নগুলো দেখব, তার উত্তরগুলো সমাধান করব। তোমাদের 2 দাগের প্রশ্নের উত্তরগুলো পাশে লিখেও দেব। কি আছে? এক কথায় প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি? সঠিক উত্তর হবে পামির মালভূমি, সঠিক উত্তর হবে পামির মালভূমি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের মধ্য গতিতে নদীর প্রধান কাজ কি? সঠিক উত্তর হবে ক্ষয়িত পদার্থের বহন, ক্ষয়িত পদার্থের বহন। পরবর্তী দেখো শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে? সঠিক উত্তর হবে ক্যানিয়ন, ক্যানিয়ন, সঠিক উত্তরটি দেখো ক্যানিয়ন। পরবর্তী দেখো পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কি? এটা উত্তর হবে উচ্চ আসোয়ান বাঁধ, উপরে লিখে দিলাম উত্তরটি। হ্যাঁ, উচ্চ, তোমাদের সুবিধা হবে, উচ্চ আসোয়ান। জায়গাগুলো ছোট তো একটু অসুবিধাও হচ্ছে লিখতে, তোমরা একটু কষ্ট করে মানিয়ে নাও। উচ্চ আসোয়ান বাঁধ। চন্দ্রবিন্দু। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো মরুভূমিতে উটের দলকে কি বলে? এটা উত্তর হবে ক্যারাভান, ক্যারাভান। চলো তাহলে 2 দাগের প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দেখিয়ে দিলাম। এবার আমরা 3 দাগের প্রশ্নের উত্তরগুলো দেখব। কি আছে? প্রথম প্রশ্ন আছে ওয়াদি, ওয়াদি কি? চলো প্রশ্নের উত্তরটা দেখো। ওয়াদি প্রশ্নের উত্তরটা তোমাদের অনেক মডেল সেটে দেখানো আছে, তাও তোমাদের চলো আরও একবার দেখিয়ে দিই। দেখে নাও ওয়াদি। সাহারার বেশিরভাগ নদীগুলো আটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে। মরুভূমিতে যখন সামান্য বৃষ্টি হয় তখন স্বল্প সময়ের জন্য এই নদীগুলিতে জল প্রবাহিত হয়, তবে অধিকাংশ সময় নদীগুলো শুকনো থাকে। ওই শুকনো নদী খাতগুলিকে ওয়াদি বলে। উত্তরটা তোমরা এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? নদী অববাহিকা সম্পর্কে। চলো উত্তরটা দেখো। দেখে নাও নদী অববাহিকা, প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। চলো উত্তরের বাকি অংশটুকু দেখে নাও, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। নদী অববাহিকা কাকে বলে এই পর্যন্ত লিখবে, আর বৈশিষ্ট্যটা দেবে, আর উদাহরণটা অবশ্যই দেবে। দেখে নাও
নদী অববাহিকা, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব লোয়েস সমভূমি সম্পর্কে। আচ্ছা, লোয়েস সমভূমির এই প্রশ্নের উত্তরটা তোমাদের 8 নম্বর মডেল সেটে দেখো দেখিয়ে দিয়েছি, 3-এর 2 দাগের প্রশ্নের উত্তরে দেখানো আছে, সেই কারণে আর দেখালাম না। চলো পরবর্তী দেখো 4 দাগে কী আছে, মানব জীবনে পর্বতের 3টি প্রভাব লেখো। চলো এই প্রশ্নের উত্তরটা দেখাই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের এই প্রশ্নটিও অনেক মডেল সেটে দেখানো আছে, আগের মডেল সেটে দেখানো আছে, তা একবার দেখিয়ে দিই। সম্ভবত 4 কি 5 নম্বর মডেল সেটও আছে প্রশ্নটি, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই তোমরা পয়েন্টগুলো কিন্তু দিয়ে দেবে, হ্যাঁ, পয়েন্টগুলো দিয়ে উত্তরগুলো লিখবে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও 3 নম্বর, 4 নম্বর, 5, 6, মোট 9টি পয়েন্ট দিয়ে উত্তর দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখব কী আছে। এরপরে আছে পাললিক শিলা সম্পর্কে যা জানো লেখো। চলো এই প্রশ্নের উত্তরটাও দেখো। পাললিক শিলা দেখে নাও, পাললিক শিলা এখান থেকে তোমরা উত্তরটা লিখবে, আর আগ্নেয় শিলা যদি আসে এখান থেকে লিখবে, হ্যাঁ, কেননা আমাকে প্রশ্ন দেওয়া আছে পাললিক শিলা, এখান থেকে তোমরা উত্তরটা শুরু করবে। দেখে নাও পাললিক শিলা, দেখে নাও এই সমস্ত দেখে নাও এই পর্যন্ত পাললিক শিলা কাকে বলে, উদাহরণ দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে পাললিক শিলা। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো 5 দাগে কী বলেছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 দাগের প্রশ্ন আছে, নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট 2টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। চলো দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। তোমাদের এই প্রশ্ন উত্তরটিও আগের মডেল সেটে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও, তাও একবার দেখিয়ে দিই। দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, অবশ্যই তোমরা চিত্রগুলো উল্লেখ করবে আর উদাহরণগুলো অবশ্যই দেবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে, সমভূমির 3টি বৈশিষ্ট্য লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও সমভূমির বৈশিষ্ট্য উল্লেখ করো, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, মোট 6টি পয়েন্ট দেওয়া আছে। দেখে নাও পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। যে মালভূমির চারদিকই পর্বত দ্বারা বেষ্টিত থাকে তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে। পরবর্তী প্রশ্ন দেখো, আফ্রিকার সাভানা তৃণভূমি ও ভূমধ্যসাগরীয় উদ্ভিদ সম্বন্ধে আলোচনা করো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। এই প্রশ্নের উত্তরটা তোমাদের দেখো, একই প্রশ্ন তোমাদের 5 নম্বর মডেল সেটের উত্তরটা দেখানো আছে, হ্যাঁ, একই প্রশ্ন তোমাদের 5 নম্বর মডেল সেটের উত্তরটা দেখানো আছে, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। তোমাদের ভূগোলের যে সমস্ত মডেল সেটগুলো আছে সমস্ত মডেল সেটের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।